নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আমার আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমরা বাড়িতে আসছি পুজো উপলক্ষে। তো বাড়িতে তো চলে এসেছি, আর আজ পুজোর ষষ্ঠী। তো এই ষষ্ঠীর দিনে আমি, আমার বোন, আমার মা, আমার হাজব্যান্ড, বোনের ছেলে, আরও দু একজন বন্ধু বান্ধবী মিলে ঘুরতে এসেছিলাম পুজো প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটা আমাদের পাড়ার সবথেকে বড় পুজো। এইটা হচ্ছে এই বছর এই পাড়ার পুজোটা ৭৫ বছর উপলক্ষে ভীষণ সুন্দরভাবে আয়োজিত ছিল। এবং পুজো প্যান্ডেলের সাথে সাথে চারপাশে যেমন মেলা, নানান রকমের খাবার স্টল, সব কিছুর ছিল ঠিক কথাই। আর সবথেকে আকর্ষণ ছিল এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা আরও মনোমুগ্ধ করে দিচ্ছিল চারিদিকটাকে। তো চলুন, অনেক বকবক করছি, এবার ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এবছর আমরা বাপের বাড়ি শ্বশুর বাড়ি মিলিয়ে অনেক ঠাকুর দেখেছি, অনেক আনন্দ করেছি পুরো পরিবার মিলে। তো সেগুলোই আপনাদের সাথে আজ শেয়ার করতে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওগুলো দেখতে থাকুন। এই বছরের আমাদের হুগলি থেকে নদিয়া পুরোটা, মানে যতটা আমরা কভার করতে পেরেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। চলুন এবার যাওয়া যাক নদিয়ার উদ্দেশ্যে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। এই মহারাজকে দেখলেন? এ হচ্ছে আমার বোনের ছেলে, ছোট্ট পুচকে, কিন্তু জেদ এক নাম্বার। তো বাবার কাঁধে চেপেছে সে ওই হ্যাঙ্গারগুলো ধরে ঝুলবে বলে। তো আমরাও ওর সাথে বদমাশি খুনসুটি করতে করতে পৌঁছে গিয়েছিলাম নদিয়ায়। এইটা হচ্ছে নদিয়ার পুজো প্যান্ডেলের প্রথম দিন আমাদের। দিনটা ছিল অষ্টমীর দিন, ভীষণ গরম, সাথে ছিল পরিবারের সবাই। অনেক আনন্দ করেছি ঠিক কথা, কিন্তু গরমে অনেক কষ্টও হয়েছিল। কিন্তু কষ্ট হলে কি হবে, এত সুন্দর সুন্দর প্যান্ডেল, প্রতিমা, আলোকসজ্জা দেখে মন যেন আরও আনন্দিত, উৎফুল্ল হয়ে গিয়েছিল। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি নদিয়ার একটি ফেমাস জায়গা বাতকুল্লা, যেখানে দুর্গাপুজো ভীষণ ফেমাস। আমার এই বছর প্রথম পুজো দেখা, তো ভাবলাম আপনাদের সাথেও কিছু কিছু প্যান্ডেল যেগুলো আমরা দেখছি আপনাদের সাথে শেয়ার করি। হয়তো সবটা শেয়ার করতে পারছি না, তার জন্য দুঃখিত। যে কটা শেয়ার করছি, যে কটা পুজো প্যান্ডেল, তার চারিপাশ, আলোকসজ্জা সব কিছুই আপনাদের সাথে দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন। আর হ্যাঁ, জানেন এবছর আমাদের এই উপরি পাওনা কী ছিল এইগুলো: ভেলপুরি, তারপরে পাপড়ি চাট, দই পাপড়ি চাট, তারপরে হচ্ছে আর কি ছিল যেন, ভুজিয়া চাট। এগুলো তো আমরা সচরাচর খুব একটা পাই না। তো এই বছর আমাদের পুজোতে আমরা প্রচুর মজা করেছি, প্রচুর খাওয়া দাওয়া করেছি, সাথে অনেক আনন্দ করেছি। দেখছেন কত সুন্দর আলোকসজ্জা, সাথে দূরের ওই প্যান্ডেলটি। জানেন এখন প্রায় রাত্রির 2:30-3টে বাজে। এই সময়েও লোকজন দেখুন, মানে প্রতিমা আর আলোকসজ্জা যেন মানুষকে কাজ ছাড়াই করতে চাইছে না। তাই যত ভিড়, তত গরম, আর ততটাই সুন্দর একটা পরিবেশ বলতে পারেন। তো চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে নদিয়ার বাতকুল্লার দুর্গাপুজো।
তো রাত্রেবেলা তো অনেক রাতে বাড়ি ফিরেছি আমরা কাল ঠাকুর দেখে। আবার পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছি তাহেরপুরের উদ্দেশ্যে। শুনেছি এবছর তাহেরপুরের পুজো নাকি খুব সুন্দর হয়েছে, তাই আমরা 4 জন মিলে চলে এসেছিলাম এখানকার পুজো প্যান্ডেল ও প্রতিমা পরিদর্শনে। তো এই থিমটা দেখেছেন, জানি না কারা বেনারস গিয়েছেন, যদি গিয়ে থাকেন তারা তো অবশ্যই জানবেন। এটা হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দিরের রেপ্লিকা বানিয়েছিলেন এরা সুন্দর করে। ভীষণ সুন্দর ছিল প্রতিমা, ভীষণ সুন্দর ছিল প্যান্ডেল। আর এই সেকেন্ড থিম হচ্ছে প্রেম মন্দির। আপনারা তো সবাই জানেন বৃন্দাবনের একটি কি বলবো ফেমাস এবং মনোমুগ্ধকর মন্দির হচ্ছে প্রেম মন্দির। বৃন্দাবনের সমস্ত মন্দিরই খুব সুন্দর, তার মধ্যে একটি বিশেষ মন্দির হচ্ছে প্রেম মন্দির। আর এই থার্ড থিম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। চলুন এবার এর ভিতরটা আপনাদেরকে একটু পরিদর্শন করাই। এখানকার প্যান্ডেলের সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য এবং লাইট সজ্জা, প্রতিমা সজ্জা এতটাই মনোমুগ্ধকর যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। জয় জগন্নাথ। দেখছেন জগন্নাথ দেব, বাবা বিষ্ণুর মূর্তিগুলো কত সুন্দরভাবে এরা সাজিয়ে তুলেছে মন্দিরটাকে। তো চলুন এখানকার ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য প্যান্ডেলের এবং লাইট, প্রতিমা সব কিছুই আপনাদেরকে দর্শন করায়। আশা করি খুব ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন তাহেরপুরের পুজো প্যান্ডেল। এখানকার পুজো প্যান্ডেলগুলো আরও সুন্দর ছিল বাদকুল্লার থেকে এবছর। তো চলুন, আমার তো প্রথম পুজো এবছরের নদিয়ার পুজো দেখা। আপনারা কারা কারা নদিয়া থেকে দেখছেন, কারা কারা এই প্যান্ডেলগুলোর পরিদর্শন করেছেন, যদি কারোর জায়গাগুলোর প্রপার নাম, এক্স্যাক্টলি নাম জানা থাকে প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এটা হচ্ছে আমাদের তাহেরপুরের চতুর্থ মানে প্যান্ডেল, চতুর্থ থিম আর কি। এটা হচ্ছে কেদারনাথ, বাবা কেদারনাথের মন্দির। তো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো চলুন আমরাও দেখি, আপনাদেরকেও দেখাই। আর ফিফথ থিম ছিল হচ্ছে মা বৈষ্ণব দেবীর যে মন্দির, বৃন্দাবনের মন্দির, তো সেই মন্দির। তো সবগুলোই বলে দিলাম। আশা করি এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টসে জানাবেন। প্রতিমা, আলোকসজ্জা সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার তো অসাধারণ লেগেছে, আমাদের অসাধারণ লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো চলুন তাহেরপুরের পুজো দেখে নিই, এরপরে আবার ফিরতে হবে আমাদের বাপের বাড়ির উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেখানকার 75 বছরের পুজোর শেষ দিনের উদযাপন যেটা করেছে ওরা, ভাসানের ভীষণ সুন্দর সুন্দর ক্লিপ। সবাই কত আনন্দ করেছে, কত মজা করেছে, সেগুলোই আপনাদেরকে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন। কথা বলতে বলতে দেখলেন আমরা চলে এসেছিলাম ওই মা বৈষ্ণব দেবীর মন্দিরে। তো চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নদিয়ার বাতকুল্লা ও তাহেরপুরের পুজো দেখা শেষে আমি আবার ফিরে এসেছিলাম আমার বাপের বাড়ির পাড়ার পুজো উপলক্ষে। এই পুজো এবছর 75 বছর উপলক্ষে উদযাপিত ছিল। ভীষণ বড় করে এবছর পুজো উদযাপন করা হয়েছিল। সেখানে এত আনন্দ সবাই করছে, আপনারা তো দেখেই আশা করি বুঝতে পারছেন। কিন্তু জানেন, আনন্দের মাঝেও মনের ভিতরে একটা কষ্ট বারবার সাড়া দিচ্ছে আর বলছে যে মা আবার এসো। তো চলুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, আমি কথা ভালো করে গুছিয়ে বলতে পারি না, আমি আগেও বলেছি এখনও বলছি, আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই। প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর
বেল আইকনে প্রেস করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো যাতে আপনাদের কাছে সর্বপ্রথম আসে তার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। তো চলুন, একদম দিন থেকে রাত, রাত থেকে দিন, আবার সন্ধে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের এই সুন্দর ভিডিও। দেখছেন মায়ের মুখে একটা মানে কষ্টের ছাপ। হয়তো জানেন এটা হয়তো মেয়েদের জীবন, মানে নিজের বলতে কোনো বাড়ি হয় না, আজ বাপের বাড়ি তো কাল শ্বশুর বাড়ি, তাই সব মেয়েদের এটা মানিয়ে নিতে হয়। তবুও মা তোমায় বলবো তাড়াতাড়ি এসো, আমরা সবাই তোমার অপেক্ষায় আছি। বাঙালির এই পুজোটাই হচ্ছে সব থেকে বড় পুজো, দুর্গা পুজো। তো চলুন সবাই মিলে অনেক আনন্দ করলাম, অনেক ঘোরাঘুরি করলাম, অনেক পুজো প্রতিমা প্যান্ডেল সব কিছু দেখলাম, আপনাদের সাথেও যতটা পারলাম শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তো চলুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি।